পাশেরই এক সদস্যকে পেয়ে গেছি, তাদের মুখ থেকে শুনে নেব যে ওদের পুজোটা ঠিক কত বছরকার আর কত দিনের পুরনো। আচ্ছা, নমস্কার। আলোকশহর চন্দননগর এবং পুজো মানে উৎসব এর গ্রুপ থেকে খাওয়াবাড়ির থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আচ্ছা, তোমার নাম কি? রোহন। আচ্ছা, তুমি এ বাড়ির কে হও? আমি এই বাড়ির একজন সদস্য। আচ্ছা, এবার একটুখানি পুজোর সম্বন্ধে বলো যে কিভাবে এই মাকে কিভাবে এখানে পাওয়া যায় বা কিভাবে কি করা হয়, একটুখানি যদি বলা হয়। বলতে গেলে আজ থেকে আমাদের পিছিয়ে যেতে হবে। একটু জোরে বলো। আজ থেকে আমাদের পিছিয়ে যেতে হবে বলতে গেলে মুঘল ভারতেরও আগে। আচ্ছা, তখন আমরা অ্যাকচুয়ালি ছিলাম সাহা। আচ্ছা, এখানে সাহাদের দুই ভাই এসে এই যে আপনারা যে বাড়িতে এখন দেখছেন এই বাড়িতে এসে তারা নিজেদের ভিটে গায় বা এখানে এই ঠাকুর দালান তৈরি করে হয়। তার প্রায় কয়েক বছর 150 বছর মতো পর তাদের বাড়ির এক গিন্নি স্বপ্নাদেশ পান। দুটি মত আছে আমাদের মাকে পাওয়ার। একটা হচ্ছে স্বপ্নাদেশ পেয়ে আমাদের বাড়ির পেছনে একটি প্রতিষ্ঠিত বড় পুকুর আছে, সেখানে মাকে পাওয়া গেছে। সেখানে মা স্বপ্নাদেশ দিয়েছে যে আমি এখানে আছি, আমায় নিয়ে এসে তুই পুজো কর। তো সেই মহিলার কথা ছিল, মা আমি তোমায় একটু খেতে দেব। আচ্ছা, ওই মহিলা ওনার নাম কি? হ্যাঁ, নাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ওই মহিলাকে স্বপ্নাদেশ দিয়ে মাকে জিজ্ঞাসা করেন যে মা তুমি এলে তো আমি তোমায় কী খেতে দেবো। তো মা তাকে স্বপ্নাদেশ দিয়ে বলে তুই তো ছেলেদের যা দিয়ে খাস, সেদ্ধ চাল, ছোলা, কলা এইসব দিয়ে আমার পুজো দিবি। ইভেন টিল ডেট এখন আমাদের তাই রেগুলার ওইভাবেই পুজো করা হয়। দোতলায় মা থাকেন, ষষ্ঠীর সন্ধ্যাবেলা নাবেন, আবার দশমীর সকালবেলা আমাদের যে 8টি লক্ষ্মী আছে তাদেরকে বিদায় করার পর মা ওঠেন। সে ব্যাপারে আসছি। আর একটি মত হচ্ছে যখন বাংলার রাজা কেদার রায় তখন দিল্লির মাসনাদে তখন সম্রাট আকবরের যখন ফরমানা জারি করলেন যে কেদার রায়কে হামলা করবেন এরম কিছু, মানসিং যেহেতু তার সেনাপতি, মানসিং আসেন এই রাস্তা দিয়ে যেতেন। তো তখন আমাদের যেহেতু একটু ব্যবসা ছিল, নুন পাট এসবের মানে ব্যবসা ছিল, তো মুঘলদের থেকে এলো যে তোমরা এদেরকে সেবা করো, মানে যাচ্ছে আসছে মানে পথে ক্লান্তি থাকে, তো তার জন্যে একটু সেবা করো। সে থেকে খুশি হয়, কিন্তু সেটা আপনার কেদার রায়ের সে ব্যাপারটি জানতেন না। কেদার রায়ের আমরা খুব বিশ্বস্ত একজন লোক ছিলাম। কেদার রায় তখন যে আর একটি মত আছে সেখানে হ্যাঁ, তো সেই আর একটি মত হচ্ছে রাজা কেদার রায়ের যিনি গিন্নি ছিলেন বাড়ি, তিনি আমাদের এই মা দশভূজাকে দেন। আমাদের যেটি নারায়ণ আছে শ্রীধর নারায়ণ শিলা সেটি দেন। ওইদিকে আমাদের দুটি শিবালয় আছে, অর্ধনারেশ্বর এবং মহাকালেশ্বর, সেটি ওনাদের দেয়। এটি আর একটি মত। এই দুটি মত এবং আমাদের এই যে জমিদারি আমরা পেয়েছি ওই রাজা কেদার রায় অ্যাটাক করতে আসেন যখন মানসিংদেরকে সেবা করে আমরা যখন আকবর জানতে পারেন। আকবর আমাদের এই আপনার হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া এই 5 জেলার আমাদের জমিদারি আসে, এবং সেই জমিদারি পাওয়া থেকেই এতটা পরিমাণে জাঁকজমকপূর্ণভাবেই পুজো শুরু। এই হচ্ছে মোটামুটি ইতিহাস। এটা কত বছরকার তাও মোটামুটি? আনুমানিক আমরা ধরি 550 650 আনুমানিক। এক্স্যাক্ট ডেট আমাদের কোনো কিছু পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা কথা আমি মাত্র তোমার মুখ থেকেই জানতে পারলাম যে মা এখানে সারা বছর উপরে প্রতিষ্ঠান করেন এবং ষষ্ঠী থেকে মা এখানে নাবেন এবং দশমী সকালে আবার লক্ষ্মী বিসর্জনের পর মা আবার মানে লক্ষ্মী বিসর্জন। আমাদের বাড়ির 8 কর্তার 8টি লক্ষ্মী আছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, 8 লক্ষ্মীর নিয়ম হচ্ছে ষষ্ঠীর দিন তো মা সন্ধ্যাবেলা নামবে, সপ্তমীর দিন নবপত্রিকা স্নানের আগে প্রত্যেক বাড়ি থেকে আমাদের যে বামরা আছে তারা ঢাক কাঁসর বাজিয়ে গিয়ে আমাদের লক্ষ্মীদের নিয়ে আসে। আচ্ছা, লক্ষ্মী নিয়ে এলেন, তারপর নবপত্রিকা কিন্তু অন্য বাড়িতে আপনার সচরাচর দেখবেন যে ঘাটে গিয়ে করা হয়। আমাদের হয় না, আমাদের ওইখানে একটি জায়গা আছে
সেখানে শিলনোড়া পেতে, যেহেতু বাড়ির মেয়ে হিসেবে আমাদের পুজো করে, তখনকার দিনে কিন্তু চট করে বাড়ির মেয়েদেরকে বাইরে বের করা হতো না। হ্যাঁ, সেইটা আপনার ওখানে আমাদের শিলনোড়া পেতেই এখানে পুজো করা হয়। আচ্ছা, নিয়ে নবপত্রিকাকে এখানে নিজের স্থানে স্থান করা হয়। এবং আমাদের তো শুধু মহিষমূর্তি নেই এবং কোনো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই। ধান্না লক্ষ্মী আছে, আমাদের মনসা আছে। মহালয়ার পরের দিন প্রতিপদের দিন যেমন ঘট বসে, যেমন পুরনো বাড়িতে রীতি, বেলতলায় মায়ের এখানে পুজো হয় প্রতিপদ থেকে ষষ্ঠী সকাল অবধি। তারপর তো এখানে মা নামলেন, বোধন হলো এবং সব হলো। এবং মায়ের নাবার একটি বিশেষত্ব হচ্ছে আমাদের 6টির উপর ডান্ডা আছে, ডান্ডা এবং সেইগুলোকে বাড়ির ছেলেরা ধরে, সেইগুলো দিয়ে মাকে আড়াল করে বা গার্ড করে তবেই মা নিচে আসে। আচ্ছা, এবং দশমীর দিনও সেম প্রসেস। আচ্ছা। আর লক্ষ্মী আমি বললাম যে এরকম দশমীর দিন আগে, ওটা লজিক হচ্ছে আপনার মা মানে মা দুর্গার মেয়ে তো মা লক্ষ্মী, বা মেয়েকে তো না পাঠিয়ে আগে তো মা যেতে পারে না। ওই জন্য সমস্ত লক্ষ্মীরা বাড়িতে যাবে, এখানে যা যাবতীয় পুজো যা নিচে হবার হয়, তারপরে মাকে ওপরে তোলা হয় সেম প্রসেসে। রূপোর যে ডান্ডাগুলি আছে আমাদের সমস্ত কিছু। আর এখানে কোনো মানে কোনো এখানে বলির কোনো বলি প্রথা আমাদের নেই। আমাদের মানকন্ডের হিন্দু পুরাণ মতে পুজো হয়। আচ্ছা। অষ্টমীর দিন যেমন আমাদের বাড়ির গিন্নিরা, সমস্ত গিন্নিরা এসে ধুনো পোড়ায়, সুন্দরভাবে সেজে গুজে মাথায় যেরকম মালসা নিয়ে ধুনো পোড়ানো ওটা হয়। সন্ধি পুজো হয়, নবমীতে হোম হয়, সমস্ত কিছুই হয়। কিন্তু বলি প্রথাটা আমাদের বাড়িতে চিরকালই নেই প্রথম থেকে। আর এখানে যে মায়ের যে 5টা দিন ছাড়াও নিত্য সেবা প্রতিদিন হয়। এছাড়া মায়ের কোনো মানে আর কোনো নির্দিষ্ট দিন আছে যে আরও মানে পুজো বা বিশেষ পুজোর কোনো দিন? না, সেরকমভাবে কিছু নেই। কিন্তু আমাদের মানে পরিবারের একটি বিশেষ রীতি হচ্ছে, যেমন অম্বুবাচীতে যেমন সমস্ত দেবীদের মন্দির বন্ধ থাকে, সেই দিন আমাদের হচ্ছে তারকেশ্বরে একটি রীতি আছে। বাবা তারকনাথের মাথায় আমরা শৃঙ্গার চড়াই। ওই যে শৃঙ্গার চড়ানোর সময়টা, যেটা শৃঙ্গার তৈরি হয় আপনার হচ্ছে সমস্ত রকমের, তখন গ্রীষ্মকালে সমস্ত রকম ফল ফুল, মিষ্টি, ঘি, দুধ, মধু, যাবতীয় জিনিস দিয়ে শৃঙ্গার তৈরি করা হয়, নিয়ে সেটা বাবার মাথায় চড়ানো হয়। সেই সময় যে চড়ানো হয় তখন মন্দির বন্ধ থাকে, তারকেশ্বর ট্রাস্ট থেকে মন্দির বন্ধ করে দেয়। ওই সময় শুধু মানকুণ্ডুর খায়েদের পুজো হবে। আচ্ছা। কারণ ওই একটি রীতি আছে আমাদের, মায়ের মূর্তি বন্ধ থাকে, তো তখন বাবার কাছে আমরা পুজো দিই। এবং বিশেষত্ব হচ্ছে এটা হবে অম্বুবাচী প্রথম দিনই। আচ্ছা। সেদিন যাই হয়ে যাক, অম্বুবাচী প্রথম দিনই এই রীতিটি পালন করা। আচ্ছা। এরকমভাবে। এবং 12 মাসে 13 পার্বণ তো আছেই। আমাদের এখানে যেমন সব থেকে বড় করে হয় রাস উৎসবটা আমাদের খুব বড় করে হয়। এরকম দুর্গা পুজোর লেভেলে যেরকম শ্রীকৃষ্ণের সমস্ত রকম অবতারদের মানে মূর্তি নিয়ে এসে সাজিয়ে সুন্দর করে, রাধা কৃষ্ণ মাঝখানে থাকেন, সেই রকম করে মানে খুবই জাঁকজমকপূর্ণভাবে হয়। রাসের মেলাও বসে। এবং প্রথমে আমি যেটা বললাম আপনাদের যে আমরা ছিলাম সাহা, ওটা বলা হয়নি। এই যে আমরা খাঁ, এই টাইটেলটা কিন্তু পাওয়া আমাদের, এটা কিন্তু বাদশাহী টাইটেল, মানে মুঘলদের থেকেই পাওয়া, মুঘলদের থেকেই জমিদারি পাওয়া এবং এই খাঁদের টাইটেল পাওয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার পুজো ভালো কাটুক এবং তোমাদের খাঁ পরিবারের সকলকে পুজো ভালো কাটুক।